গর্ভধারণের প্রথম মাসে গর্ভবতী হওয়ার তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না, তাই এ সময়ে লক্ষণের ভিত্তিতে গর্ভাবস্থা সম্পর্কে ধারণা পাওয়া বেশ কঠিন। এই অবস্থায় আপনি গর্ভধারণ করেছেন কিনা সেটি জানার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো কিছু পরীক্ষা নিরীক্ষা করা, আর এইসব পরীক্ষাকে বলা হয় প্রেগন্যান্সি টেস্ট। আপনি ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর কোনো রকম সাহায্য ছাড়াই ঘরে বসে কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। তবে তার আগে জেনে রাখি কখন বা কোন সময়ে প্রেগন্যান্সি টেস্ট করবেন। প্রেগন্যান্সি টেস্টে সাধারণত গর্ভবতী নারীদের প্রস্রাবে বেটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন নামের একটি বিশেষ হরমোনের উপস্থিতি নির্ণয় করা হয়। গর্ভবতী নারীদের প্রস্রাবে এই হরমোনের পরিমাণ শুরুর দিকে অল্প পরিমাণে থাকে, তাই গর্ভধারণের একদম শুরুর দিকে অথবা সহবাসের পরপরই এই টেস্ট করলে সাধারণত হরমোনের উপস্থিতি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না। তাই এই প্রেগন্যান্সি টেস্ট করার সঠিক সময় হলো জন্মবিরতিকরণ কোনো পদ্ধতি ছাড়া, যেমন কন্ডম ব্যবহার করা, পিল বা বড়ি বা ইনজেকশন ব্যবহার করা। যৌন মিলন করে থাকেন তাহলে প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন। যৌন মিলনের পর কমপক্ষে 21 দিন অথবা পরবর্তী মাসিক মিস হওয়ার প্রথম দিনে প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন। বর্তমানে কিছু আধুনিক প্রেগন্যান্সি টেস্টের মাধ্যমে পিরিয়ডের সম্ভাব্য তারিখ আসার অনেক আগে থেকেই, এমনকি গর্ভধারণের 9 দিনের মধ্যেই আপনি গর্ভধারণ করেছেন কিনা সেটি নিশ্চিতভাবে জানা যায়। কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করবেন? প্রেগন্যান্সি টেস্ট করার অনেকগুলো উপায় আছে। এর মধ্যে প্রেগন্যান্সি টেস্ট কিট বা কাঠি দিয়ে আপনি সবচেয়ে সহজে ও কম খরচে ঘরে বসেই প্রেগন্যান্সি টেস্ট করাতে পারবেন। ফার্মেসিতে 30 থেকে 100 টাকার মধ্যে বিভিন্ন কোম্পানির প্রেগন্যান্সি টেস্ট কিট পাওয়া যায়। প্রেগন্যান্সি টেস্ট কিট ব্যবহারের নিয়ম। প্রস্তুতকারক ভেদে প্রেগন্যান্সি টেস্ট কিটের ব্যবহার বুঝি কিছুটা ভিন্ন হতে পারে। সচরাচর যেসব প্রেগন্যান্সি টেস্ট কিট পাওয়া যায় সেগুলোর প্যাকেটের ভিতরে একটি লম্বা কাঠি বা বক্স থাকে। তাতে একটি ঘরে এস লেখা ও অন্য একটিতে সি ও টি লেখা থাকে। এস লেখা ঘরে আপনাকে কয়েক ফোঁটা প্রস্রাব দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। তারপর বক্সের সি ও টি লেখা যে ঘরটি আছে সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু সি ঘরে একটি দাগ দেখা গেলে পরীক্ষার ফলাফল নেগেটিভ, অর্থাৎ আপনি গর্ভবতী হননি। আর সি ও টি ঘরে যদি দুটি দাগই দেখা যায় তাহলে ফলাফল পজিটিভ, অর্থাৎ আপনি গর্ভবতী। জেনে রাখা ভালো, সকালে ঘুম থেকে ওঠার পরেই এই টেস্ট করতে পারলে ভালো, কারণ এ সময়ে প্রস্রাবে হরমোনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। তাছাড়া আপনি দিনের যে কোনো সময় এই পরীক্ষাটি করতে পারেন, প্রয়োজনে একাধিকবার টেস্ট করতে পারেন। ফলাফল পজিটিভ আসলে তা বেশিরভাগ ক্ষেত্রে নির্ভুল হয়ে থাকে, তাই ফলাফল পজিটিভ আসলে একজন গাইনি ডাক্তার অথবা হাসপাতালে গিয়ে গর্ভাবস্থায় করণীয় সম্পর্কে জেনে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন। খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আলোচনায় আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যে কোনো স্বাস্থ্য সহায়তায় ভিজিট করুন eSastho.com। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।